হ্যালো এভরিওয়ান। একটি প্রশ্ন টাইম এন্ড ডিস্টেন্সের উপর, যে প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে এসছে। তো একটি প্রশ্ন, এই প্রশ্নটা কতভাবে করা যায়, যেটা তোমরা করবে বা করছো বা যেটা বুঝতে সুবিধে, সেটা আমি প্রথমে বলছি। তারপর যেটাতে সবথেকে কম সময় লাগবে, বেস্ট প্রসেস হবে, সেটা আমি বলবো। প্রশ্নটা একটু পড়ে নেওয়া যাক। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে এসছে প্রশ্নটি। একটি ট্রাক নির্ধারিত সময়ের চেয়ে 30 মিনিট আগে ছেড়েছিল, কিন্তু সময় মতো 270 কিলোমিটার দূরে তার গন্তব্যে পৌঁছানোর জন্য এটিকে তার স্বাভাবিক গতি 6 কিলোমিটার প্রতি ঘন্টায় কম করতে হয়েছিল। ট্রাকের স্বাভাবিক গতি কত? মানে টোটাল ডিস্টেন্স প্রশ্নে যা বলা হচ্ছে, যে প্রসেসে বুঝতে তোমাদের সুবিধা হবে সেইটা আমি আগে আলোচনা করেছি। সাপোজ এই দূরত্ব কি বলা হচ্ছে, প্রশ্নটা একটু আলোচনা করি। ডিস্টেন্স দেয়া আছে 270 কিলোমিটার। এইটা দু রকম স্পিডে যাবে। ধরো একটা স্পিড, নর্মাল স্পিড, যেটা সাপোজ তার যাওয়ার কথা কিলোমিটার প্রতি ঘন্টায়, সেটা না গিয়ে যদি সে আরেকটি স্পিড, সাপোজ এক্স থেকে 6 কিলোমিটার কম, প্রশ্নে বলা হচ্ছে 6 কিলোমিটার কম প্রতি ঘন্টায় কমাতে হয়েছে কেন? কারণ সে 30 মিনিট আগে ছেড়ে দিয়েছে। এটাকে ঠিক উল্টো দিকে দিয়ে ভাবতে গেলে, 270 কিলোমিটারের দুটো স্পিডে গেলে তার মধ্যে সময়ের গ্যাপ হবে 30 মিনিট। 30 মিনিট আগে ছেড়েছে, ওটা মেক আপ করার জন্য কি স্পিড কমিয়ে দিয়েছে। তার মানে ঘটনা দুটো রকম ঘটেছে। 30 মিনিটের গ্যাপ হয়েছে, সেইটা মেক আপ করার জন্য স্পিড সে কি করেছে, 6 কিলোমিটার পার আওয়ারে কমিয়ে দিয়েছে। 30 মিনিট আগে ছেড়েছে বলে, মানে যেই টাইমটা এক্সট্রা লেগেছিল ওটা মেক আপ করার জন্য স্পিড তার কমিয়ে দিয়েছে 6 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার মানে দুটো যে টাইমের গ্যাপ, আগে যে সময়ে পৌঁছানোর কথা ছিল সেই দুটো টাইমে, বা এখন যে সময়ে পৌঁছচ্ছে, এই দুটো টাইমের গ্যাপ মেনটেন করার জন্য স্পিড কমিয়েছে। কতটা টাইমের গ্যাপ? 30 মিনিটের টাইমের গ্যাপ। 30 মিনিটের গ্যাপ, দুটো সময়ের পার্থক্য 30 মিনিট। স্পিডের পার্থক্য 6 কিলোমিটার দেয়াই আছে। এটাকে করবো তাহলে কিভাবে? এমনি আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা টাইম পাই। টাইম পেতে গেলে বা সময় পেতে গেলে আমরা কি করি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত ছিল? 270 কিলোমিটার পার আওয়ার। 270 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা তার স্পিড, ডিস্টেন্স, সরি, 270 কিলোমিটার তার ডিস্টেন্স ছিল। তাহলে এই ডিস্টেন্স যদি এক্স কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে তার সময় লাগবে কত? আর x-7 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি যায়, তাহলে তার কত সময় লাগবে? এটা বার করি। তাহলে ডিস্টেন্স 270, স্পিড হচ্ছে x-6 কিলোমিটার পার আওয়ার। এটা একটা সময় হলো, এটা একটা সময় হলো। আরেকটি সময় কি হবে? 270 কিলোমিটার সে যদি x কিলোমিটার পার আওয়ারে যায়, এই দুটোর মধ্যেই পার্থক্য হচ্ছে 30 মিনিট। এই হলো 30 মিনিট। এবার তুমি কি করবে? এখানে যে অপশন গুলো দেয়া আছে সেই অপশন বেসিসে তুমি চেক করতে থাকবে। এভাবে তুমি এক্স এর ভ্যালু, সাপোজ 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি নাও, মানে অপশন ডি যদি চুজ করো, তাহলে কিন্তু এটা খুব সহজেই হয়ে যাবে। তাহলে 60 - 6 করলে মানে 54, মাইনাস 270 - 60 করলাম। এই দুটো চেক করে দেখি যে ওভারঅল ডিফারেন্সটা যেন 30 মিনিট আসে। আমি চেক করে নিচ্ছি। 270/54 করলে হয় 5 ঘন্টা, মাইনাস করলে 270 ÷ 60 করলে হয় 4.5 ঘন্টা। এই দুটোর পার্থক্য আধা ঘন্টা বা 30 মিনিট। এই হলো আমার অপশন লিস্টে, যেটা তোমরা পরে আমাকে দেখিয়েছ। এটা শেখানো আমার উদ্দেশ্য নয়, এটা উদ্দেশ্য একদমই নয়। কেউ আরো যে প্রসেসে করতে পারে, ধরো কেউ আরেকটা প্রসেস কি প্রোডাক্ট অফ দ্য স্পিড, ওই প্রসেসেও করেছে কয়েকজন, সেখানে আবার কোয়াড্রেটিক ইকুয়েশন এসছে, কিরকম একটা ফর্মুলা আছে না, ডিস্টেন্স ইকুয়ালস টু, আমি লেফট সাইডে লিখছি আরেকটি প্রসেস, যেটা যেটা আমরা, এটাও উদ্দেশ্য নয়, আমরা শর্ট প্রসেসটা একটু সময় ধরে শিখবো, যাতে এসএসসি বা সিজিএল এর প্রশ্নগুলো আমি এখানে সিলেক্ট করে রেখেছি 5-6টা। এই 5-6টা প্রশ্ন, এই সিজিএল এর প্রশ্নগুলো যাতে অপশন টেস্ট, এখানে তো অপশন গুলো দেয়া নেই, ডাইরেক্ট কোয়েশ্চেন,
ডাইরেক্ট অপশন দেয়া নেই, তোমার ডাইরেক্ট স্পিড চায়নি, তখন এই অঙ্কগুলো অপশন টেস্টে করতে গেলে বা একটা প্রসেস শিখে রাখলে বা আমি যেটা শেখাতে চাইছি না জানলে একটু সময় কম লাগবে। আচ্ছা, আরেকটি ফর্মুলা দিয়ে যারা করেছো যে স্যার ডিস্টেন্সের একটি ফর্মুলা আছে, ডিস্টেন্স ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য স্পিড, ডিফারেন্স অফ দ্য স্পিড ইনটু টাইম গ্যাপ, এইটার একটা ফর্মুলা ছিল। এই দিয়েও অনেকে করতে পারো, আর তাতেও কোয়াড্রেটিকও আসবে, সেটাতেও টাইম খুব একটা কম লাগবে না। ডিস্টেন্স এই অঙ্কের জন্য 270, দুটো স্পিড, একটা যদি এক্স ধরো অন্য আরেকটা হচ্ছে এক্স মাইনাস, দুটো স্পিডের ডিফারেন্স কত 6 ইনটু টাইম গ্যাপ, দুটোর মধ্যে সময়ের পার্থক্য কত প্রশ্নে দেয়া আছে 30 মিনিট, তাহলে 30 যেহেতু মিনিটে দেয়া আছে আমাকে ঘন্টা করার জন্য এটাকে আবার 60 দিয়ে ভাগ করে নিতে হবে, ডিভাইডেড বাই 60। কি করলাম, এখান থেকে সিম্পলিফাই করে কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হবে, দিয়ে এক্স এর ভ্যালু আমার 60 বেরোবে। এটাও খুব একটা ছোট প্রসেস নয়। যাক, এই অবধি দুটোই তোমাদের মোরালেস সবাই করেছো। এবার আমি যে প্রসেসটা বলবো একটু সময় দিয়ে প্রথম অঙ্কটা আমি করছি, যেটা একটু ব্রেন টিজিং মনে হবে প্রথম দিকে, কিন্তু একটু সময় দিয়ে আমি সময় দিয়ে শেখাচ্ছি। আচ্ছা দেখ, আমরা একটা জিনিস জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু, ডিস্টেন্স মানে দূরত্ব ইকুয়ালস টু হচ্ছে সময়, স্পিড ইনটু টাইম, এস ফর স্পিড, টি ফর টাইম, এটা আমাদের জানা। এবার একটা জিনিস প্রশ্নে কি কি বলেছে দেখো, যে স্পিডের গ্যাপ, স্পিডের গ্যাপ কি কি প্রশ্নে দেয়া আছে, স্পিড গ্যাপ কত আর টাইম গ্যাপ কত, এই দুটো জিনিস প্রশ্নে দেয়া আছে। স্পিডের গ্যাপ কত প্রশ্নে দেয়া আছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা স্পিডের গ্যাপ পার্থক্য, প্রথমবার স্পিড এখনকার স্পিডের মধ্যে 6 কিলোমিটার প্রতি ঘন্টায় পার্থক্য, আর সময়ের গ্যাপ কত 30 মিনিট বা আধা ঘন্টা। এই দুটো ডেটা নিয়ে আমরা এগোবো ধীরে ধীরে। প্রথমটা একটু ব্রেন টিজিং মনে হলেও পিছিয়ে যাবে না, একটু সময় দিয়ে আমি করছি। আচ্ছা, তাহলে স্যার এখানে ডিস্টেন্স ইকুয়ালস টু, এবার ডান দিকে খেয়াল কর, ডিস্টেন্স মানে 270 কিলোমিটার, স্পিড ইনটু টাইম। প্রশ্নে আমার 6 দেয়া আছে স্পিড, আমি এটাকে 6 দিয়ে স্টার্ট করলাম, তাহলে 6 লিখলাম। তাহলে বলো তো 270 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স, স্পিড আমি 6 লিখেছি, তাহলে টাইম কত হবে? বুঝতে যদি অসুবিধা হয় অন্য একটা এক্সাম্পল আমি বলছি। ধরো আমি বললাম অন্য একটা এক্সাম্পল, মানে আমি শুধু জাস্ট এটা বোঝানোর জন্য, ধরো 100 কিলোমিটার হচ্ছে টোটাল দূরত্ব, তুমি স্পিড 20 কিলোমিটার প্রতি ঘন্টা লিখে দিলে। বলছি 100 কিলোমিটার হচ্ছে টোটাল দূরত্ব, তাহলে যদি আমার স্পিড 20 কিলোমিটার প্রতি ঘন্টায় হয় তাহলে আমার সময় কত লাগবে? 5 ঘন্টা নিশ্চয়ই। তার মানে আমি বলতে পারি যে 5-এর সঙ্গে 20 মাল্টিপ্লাই করে 100 হলো। বা বলতে পারি এরকম ভাবে, স্যার 100 মানে আমি অলরেডি 20 লিখে ফেলেছি, তাহলে টাইমটা মানে ডান দিকে যদি আমি টাইমের কলাম করি তাহলে এটাকে আমি লিখবো 100/20, তাহলে আমার 5 চলে আসবে। বা বলতে পারি 20-র সাথে কত গুণ করলে 100 হবে। সেম ভাবে এবার আগের অঙ্কটিতে চলে যায়, মানে আগের ডেটাতে, তো আমি অলরেডি 6 লিখে ফেলেছি, তাহলে এটা যদি 6 লিখি তাহলে এখানে আমাকে 270/6, বা বলতে গেলে 270/6 যদি আমি সিম্পলিফাই করি মানে 45, 45। জিনিসটা কেমন হয়ে গেল ফিল হচ্ছে? একটু সময় দাও, একটু সময় দিয়ে শেখো। 270 আমি লিখলাম, এদিকে স্পিড যদি আমি 6 লিখি, স্পিডের গ্যাপ, স্পিড যদি 6 লিখি তাহলে আমাকে টাইম লিখতে হবে কত? টাইম লিখতে হবে 45, তাহলে তো দুটো গুণ করে আমার আসবে, তাহলে 6 ইন্টু 45 হলো। এর থেকে কি বোঝা যায়? এখন কিছুই হয়নি। মনে রাখবো আমি 6 কেন লিখলাম, 6 দিয়ে স্টার্ট করলাম কেন, কোয়েশ্চেনে আমার ডেটা দেয়া আছে 6 দিয়েই, এই 6 দিয়ে আমার প্রশ্নতে ডেটা দেয়া আছে 30 মিনিট। কি স্পিডের গ্যাপ যখন 6 হবে আর টাইমেরও গ্যাপ যখন 30 মিনিট হবে তখন আমি বলবো যে অঙ্কটা হয়েছে। তাহলে 6 হলো, এটাতে কোনো লাভ হলো না, বা আমি স্টার্ট করলাম, শুধু স্টার্ট করা হলো যে স্যার 6 স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়ালস টু, তার মানে 270 ইকুয়ালস টু 6 ইন্টু 45 হলো। ধীরে ধীরে একটু ধীরে ধীরে আমি শেখাই। তারপরে কি করবো, এর পরের কাজ হচ্ছে 6 এর ঘরের নামটা পড়তে থাকবো।
6 এর পর এখানে 12 লিখবো, তারপরে 18 লিখবো, তারপরে এরকম ডট ডট করতে থাকবো। তাহলে আমি যেহেতু 6 এর সঙ্গে 2 করে মাল্টিপ্লাই মানে 6 এর ঘরে নামতা পড়ছি, তার মানে এখানে 6 এর সঙ্গে আমি 2 গুণ করেছি, তাহলে এদিকে আমি 45 কে 2 দিয়ে ভাগ করব। একদিকে গুণ করতে থাকবো, অন্যদিকে ভাগ করতে থাকবো। তার মানে স্পিডের যে কলাম আছে সেইখানে আমি 6 এর ঘরের নামতা পড়বো, মানে 6 এর সঙ্গে গুণ করতে, 6 এর গুণিতক। আর যেখানে টাইমের ঘর লিখে রেখেছি সেখানে আমি 45 কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, তারপর 45 কে আমি 3 দিয়ে ভাগ করব। কতক্ষণ অবধি করব এটা প্রশ্ন চলবে, তোমাদের মাথায় আসছেই। এবার একটা জিনিস, তখনই আমি অঙ্কটা স্টপ করব যখন বোথ সাইড গ্যাপ আমার সমান হয়ে যাবে। কোন গ্যাপটার কথা বলছি আবার এখানে দেখো, এই যে আমি গ্রিন কালার দিয়ে বক্স করে দিলাম। যখনই আমার স্পিডের গ্যাপও 6 আর টাইমের গ্যাপ যেটা আমার ডান দিকে লিখে রেখেছি 30 মিনিট, এই দুটো যখন একই লাইনে হয়ে যাবে তখনই আমি অঙ্কটা স্টপ করব। আচ্ছা, তাহলে আমি এখন কি শিখলাম? গুণ করা শিখলাম। এবার গুণ করে দেখি যে ব্যাপারটা কি হলো। আবার একটু এই জায়গাটা মুছে দিয়ে আবার প্রথম থেকে বলবো। যদি আমি 45 কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমার কত আসবে? 22.5। খেয়াল কর, তাহলে যখন আমি 12 কিলোমিটার পার আওয়ার নিয়েছি স্পিড, তখন আমার টাইম হলো 22.5। বক্তব্য আমার কি, যে এই দিকে স্পিডের গ্যাপ দেখো কত, এইদিকে স্পিডের গ্যাপ তো স্যার 6 থেকে 12 মানে 6 হয়েছে, কিন্তু এইদিকে টাইমের গ্যাপ কিন্তু এখনো 22.5 আছে। এদিকে 6 এর গ্যাপ আমি হোয়াইট কালারে লিখেছি, আর টাইমের গ্যাপ আমার 22.5। স্পিডের গ্যাপ 6, টাইমের গ্যাপ 22.5, এটা হলে চলবে না। কোথায় গিয়ে থামবো তাহলে? যখন আমার স্পিডের গ্যাপ 6 হবে আর টাইমের গ্যাপ 30 হবে, ততক্ষণ অব্দি আমি মাল্টিপ্লাই করতে থাকবো। অনেকের মনে হবে যে স্যার এটা তো অনেক টাইম কনজিউমিং, একটু ওয়েট করে যাও, একটু সময় দাও, আমি বলে দিচ্ছি। তারপর 6 এর ঘরের নামতা পড়ি, তাহলে 18 হলো স্যার। তার মানে 6 কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 45 কে 3 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে এটা 9। তাহলে দেখো তো এখনো কি গ্যাপ সেম হয়েছে? স্যার বাম দিকে তো গ্যাপ 6 হলো, 12 থেকে 18 হলো, কিন্তু ডান দিকে কিন্তু এখনো আমার প্রায় সাড়ে সাড়ে 13র গ্যাপ, 13.5, কিন্তু ডান দিকেও আমার 30 মিনিটের গ্যাপ লাগবে। এবার আমি স্টেপ জাম্প করা শুরু করলাম, প্রসেসটা বুঝে গেলাম। ধরো এবার তারপর তুমি ডাইরেক্ট চলে গেলে, স্যার 40 ডাইরেক্ট 48 চলে যাবো। 48 আমি মানে 6 কে 8 দিয়ে গুণ করেছি, তার মানে ডান দিকে আমি 45 কে 8 দিয়ে ডিভাইড করব, 45 কে 8 দিয়ে ডিভাইড করব। হ্যাঁ, 45 কে 8 দিয়ে ডিভাইড করলাম, হলো। তারপরে আবার 6 কে আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 45, 54। তার মানে 45 কে 9 দিয়ে ডিভাইড করব, আমার হলো 5। এবার 6 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করব, 60 হলো। তাহলে আমি 45 কে ডান দিকে 10 দিয়ে ডিভাইড করব, 4.5। এবার খেয়াল করো তো স্পিড এর গ্যাপ কত হলো? 54 থেকে 60, স্পিডের গ্যাপ 6 কিলোমিটার পার আওয়ার, আর টাইম 5 থেকে হলো 4.5, মানে কি 30 মিনিট বা আধা ঘন্টা। এইবার আমার মিলে গেল, এই অবধি আমাকে করতে হলো। বার্ডেন মনে হচ্ছে তো? একটু শিখে গেলে আর মনে হবে না। আমি আরো পরবর্তী প্রশ্নগুলোতে দেখাবো যে কত সুবিধে হবে। আচ্ছা, এবার আমি এটাকে বক্স করে দিলাম, তার মানে আমার কাজ ফাইনাল হয়ে গেছে। এই দুটোর মধ্যে আমার উত্তর। এবার প্রশ্ন আসবে, স্যার এই দুটোর মধ্যে কোনটা আমার স্পিড হবে, 45 না 60? সেটা আমার প্রশ্নের এবার ল্যাঙ্গুয়েজের সঙ্গে মেলা। ল্যাঙ্গুয়েজে কি বলা হয়েছিল? স্পিড তার 6 কিলোমিটার প্রতি ঘন্টায় কমাতে হয়েছিল। তো এই 60 থেকে 60 আর 54 র মধ্যে কোনটা বেশি? কমানোর কথা যখন বলছে তার মানে আগে বেশি ছিল। তো কথাটি প্রশ্নতে এইখানে লেখা আছে যে স্পিড তাকে 6 কিলোমিটার প্রতি ঘন্টায় কমাতে হয়েছে। তার মানে আগে বেশি ছিল। তার মানে এই যে 54 আর এই 60 এর মধ্যে যেটা বেশি সেটাই হবে তার স্পিড। তার মানে অরিজিনাল স্পিড তার ছিল কত? অরিজিনাল স্পিড তার ছিল বেশিটা, দ্যাট মিনস 60 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার প্রতি ঘন্টায়। একটু মনে হয় মাথায় প্রেসার পড়লো।
তাই জন্যই আমি এটাকে আলাদা করে চুজ করেছি, যাতে আমি সহজ জিনিসের রিলস বানিয়ে বা ভিডিও বানিয়ে লাভ নেই, হ্যাঁ? যাতে তোমাদের যে জিনিসটা টাইম কনজিউম হয়েছে দেখে নিলাম, আমি দেখে নিয়ে দেখলাম তোমাদের প্রসেস গুলো, তাই জন্য আমি এই প্রসেসটা একটু আলোচনা করছি। দেখো এবার পরবর্তী প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা দেখা যাক। এ ট্রাক কভার্স এ ডিস্টেন্স অফ 384 কিলোমিটার, তাহলে মানে প্রশ্নের ডিস্টেন্স 384 কিলোমিটার বলে দিল। এবার প্রশ্নে কি বলা হলো, ইফ দ্য স্পিড, যদি তার স্পিডটি, ইফ দ্য স্পিড ডিক্রিজড বাই 16 কিলোমিটার পার আওয়ার, এইখানে দুটো, একটা হলো স্পিডের গ্যাপ, ইট উইল টেক 2 আওয়ার্স মোর, এটা 2 ঘন্টা বেশি সময় নেবে, তার মানে আরেকটা বললো 2 ঘন্টার গ্যাপ, 2 আওয়ার্স মোর। আমি দুটোকে হাইলাইট করে রাখলাম। তাহলে কি কি এর গ্যাপ, তাহলে সময়ের গ্যাপ প্রশ্নতে কি কি বললো খেয়াল করো। স্পিডের গ্যাপ হচ্ছে স্পিড গ্যাপ, আমি লিখে রেখে দিই, দেখো কত সহজে অঙ্কটা হয়ে যাবে। আর টাইম গ্যাপ, জিনিসটা ধরে নাও একটু সময় দিয়ে। স্পিড গ্যাপ হচ্ছে 16 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর টাইম গ্যাপ হচ্ছে 2 আওয়ার্স, 2 ঘন্টা মোর, 2 আওয়ার্স, এটা লিখে রাখলাম। এবার আমি 384 ডিস্টেন্স দেওয়া আছে, আমি স্টার্টই করব 16 দিয়ে। যদি আমার স্পিড 16 হয় তাহলে টাইম কত লাগবে, তাহলে আমি এদিকে যদি 16 লিখি তাহলে এদিকে আমার হচ্ছে 24। এবার আমি 16 ঘরের নামতা পড়তে শুরু করব। 16 ঘরে যদি আমি নামতা পড়ি তাহলে এটা আমার 32 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার জন্য টাইম কত লাগবে, 16 কে 2 দিয়ে গুণ করেছি, তাহলে 24 কে 2 দিয়ে ভাগ করব, 12 লিখলাম। এদিকে গুণ এদিকে ভাগ, বাম দিকে গুণ করব, ডান দিকে ডিভাইড করব। এবার 16 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 16 48, তাহলে 24 কে 3 দিয়ে ডিভাইড করি, 3 8 24। দেখো তো বোথ সাইড গ্যাপটা সেম হয়েছে কিনা, যেটা আমি লিখে রেখেছি। আগে দেখি, এখানে দেখো 16 গ্যাপ, 16 এর গ্যাপ উপরেরটা মিলল না। 16 এর গ্যাপ মিলছে ঠিকই, 16 এর গ্যাপ মিলছে ঠিকই, কিন্তু ডান দিকে সময়ের গ্যাপ হচ্ছে 12, মিলল না। এবার এখানে দেখা, এখানে 16 গ্যাপ কিন্তু ডান দিকে 4 গ্যাপ। আরেকটা করি, 64 64, তাহলে এদিকে হবে আমার 6। এইবার দেখো মিলে গেছে, এইটুকুতেই মিলে গেল। এরকম মিলল, ডান লেফট সাইডে আমার 16 গ্যাপ, আর রাইট সাইডে 2 আওয়ার্স এর গ্যাপ। এদিকে দেখো 16 ঘন্টার গ্যাপ, 48 থেকে 64, 16 ঘন্টা ইনক্রিজ, 16 কিলোমিটার পার আওয়ার বাড়লো। আর সময়ের গ্যাপ 48 থেকে 6, 8 থেকে 6 হলো, মানে 2 ঘন্টার গ্যাপ তৈরি হলো। তার মানে আমার ফাইনাল হয়ে গেল। বোথ সাইড যখন এই গ্যাপ গুলো সমান হয়ে যাবে, যেগুলো আমি পয়েন্ট আউট করে লিখে রেখেছি, তখনই আমার অঙ্ক ডান। এবার প্রশ্ন হচ্ছে তাহলে তার অরিজিনাল স্পিডটা কোনটা, অরিজিনাল স্পিডটা তাহলে কোনটা, প্রশ্নতে পড়ো। বলছে ইফ দ্য স্পিড ইজ ডিক্রিজড বাই 16 কিলোমিটার পার আওয়ার, যদি স্পিড 16 কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায়, তার মানে কি আগে বেশি ছিল, তার মানে আগে কত ছিল, 64 কিলোমিটার পার আওয়ার। বেশিটা ছিল, বেশি কোনটা, এই 48 আর 64-র মধ্যে বেশি কোনটা, 64 কিলোমিটার পার আওয়ার। তাহলে অরিজিনাল স্পিড তার হলো 64 কিলোমিটার পার আওয়ার। প্রশ্নতে আমরা ডাইরেক্ট অপশন টেস্টে যেতাম, কিন্তু স্পিড চাইনি তো, নইলে আমরা এত খাটনি খাটতেই হতো না। কোশ্চেনে জানতে কি চেয়েছে, বলছি 75% অফ দ্য অরিজিনাল স্পিড, এটা জানতে চেয়েছে। তাহলে আনসার কি জানতে চেয়েছে, অরিজিনাল স্পিড যেটা আমি 64 বার করলাম তার 75%, তার মানে 64 ইন্টু 3/4, ঠিক? তার মানে 48 কিলোমিটার পার আওয়ার। এটার আরো একটা নিয়ম আছে জানো তো, কর্নার মাল্টিপ্লাই করে যখন 280 384 হবে, আমি একসাথে অত প্রসেস প্রসেস বলছি না, পাজলড হয়ে যাবে, কারণ অলরেডি তোমাদের মাথায় প্রথম দুটো প্রসেস যেটা বুঝতে সুবিধা ওইটা সেট হয়ে আছে। এইটা কতটা অ্যাবজর্ব করতে ইচ্ছে করছে বা কত লং টার্ম এটাকে মানে তুমি গ্রিপ করছো, সেটা ম্যাটার, প্রসেসের ম্যাটার। আমি পরে বলছি, আরো একটা অঙ্ক করা যাক। অখিল টেক্স 30 মিনিট এক্সট্রা টাইম, দেখো টাইমের গ্যাপ বলে দিল প্রশ্নে, টাইম গ্যাপ হয়ে গেল 30, গ্যাপ কিন্তু 30 মিনিট টাইম গ্যাপ। আর ডিস্টেন্স দেওয়া আছে 150, তাহলে আমি ডিস্টেন্সটাকে লিখে দিলাম 150, যেটা নিয়ে আমরা কাজ করব, 150 150 কিলোমিটার। আর এদিকে স্পিডের গ্যাপ দেয়া আছে, দেখো স্পিডের গ্যাপ হচ্ছে, স্পিড গ্যাপ হলো, স্পিডেরও গ্যাপ হলো
10 কিলোমিটার পার আওয়ার। এইগুলো ট্রাই করো, কিলোমিটার পার আওয়ার, ডিস্টেন্স। দেখো এগুলো সব সিজিএল এর অঙ্ক আমি চুজ করেছি। আগেরটাও যেমন সিজিএল 2018 প্রশ্ন ছিল। আচ্ছা, তাহলে এবার আমি অঙ্ক করি। খেয়াল রাখবো যখনই আমার স্পিডের গ্যাপ এবং টাইমের গ্যাপ 30 মিনিট হয়ে যাবে, স্পিডের গ্যাপ 10 কিলোমিটার পার আওয়ার আর টাইমের গ্যাপ 30 মিনিট হয়ে যাবে, তখনই আমরা অঙ্কটাকে স্টপ করব। তাহলে 150 কিলোমিটার, তাহলে স্টার্ট করি। কোথা থেকে স্টার্ট করবো? যে স্পিডটা দেওয়া আছে 10 কিলোমিটার পর্যন্ত, 10 দিয়ে স্টার্ট করলাম। তাহলে 10 যদি স্পিড হয় তাহলে টাইম কত লাগবে? 150 কে 10 দিয়ে ভাগ করলে কত? 15। তাহলে 15 10 এ তো 150 হয়। এবার 10 এর ঘরে নামতা পড়তে থাকো। 10 এ যদি আমি এখানে 20 লিখি তাহলে এখানে আমার কত হবে? 7.5। এরকম চলবে। কতক্ষণ চলবে? যতক্ষণ না ডান দিকে, বাম দিকে মানে স্পিডের গ্যাপ তো 10 মেনটেন হচ্ছে, কিন্তু ডান দিকের গ্যাপটা যেন 30 মিনিটের হয়। করলে তারপরে 30 যদি করো, 30 করো, তাহলে এদিকে 5 লিখবো। দেখো এখনো ডান দিকে গ্যাপ কিন্তু 2.5 ঘন্টা আছে, 30 মিনিট হতে হবে। তারপর যদি এদিকে 40 করো, এদিকে তোমার হবে 3.75। দেখো এখনো গ্যাপ কিন্তু আধা ঘন্টার হয়নি ডান দিকে। তারপরেরটা যখনই আমি 50 করলাম স্পিড, 50 কিরকম? ওই 5 10 ঘরের নামটা পড়ছি। 10 একে 10, 10 দুয়ে 20, 10 তিনে 30, 10 চারে 40, 10 পাঁচে 50 ইন্টু 3 হয়ে গেল। তারপর আমি এবার দেখো গ্যাপ কিন্তু আমার 0.75, এখনো 30 মিনিট হয়নি। তারপরে আমি স্পিড 6 10 60 করলাম। ওদিকে যদি আমি করি তাহলে এদিকে 2.5 ঘন্টা হলো, 2.5 আওয়ার হলো। এইবার দেখো গ্যাপ কিন্তু 30 মিনিট হয়ে গেছে। তার মানে 30 মিনিট যদি হয়ে যায়, এটা দেখো, তাহলে এই দুটোর মধ্যে স্পিডের গ্যাপ 10 কিলোমিটার প্রতি ঘন্টায় হলো, আর টাইমের গ্যাপ কিন্তু ডান দিকে 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। দেন এই দুটোর মধ্যে 30 মিনিট বা আধা ঘন্টার গ্যাপ, 30 মিনিটের গ্যাপ। এইদিকে 10 কিলোমিটার পার আওয়ার। ব্যাপারটা বোঝো ভালো করে। তাহলে আমি দেখলাম যে আমার এবার এটা স্যাটিসফাইড হয়ে গেল, আর চিন্তা নেই। তার মানে এবার তাহলে কোনটা স্পিড হবে? 50 হবে না 60? এবার প্রশ্নটা দেখো, দ্বিতীয় বা থার্ড লাইনে লেখা আছে যদি সে স্পিড ড্রাইভ স্লোয়ার, ইফ হি ড্রাইভস 10 কিলোমিটার পার আওয়ার স্লোয়ার, সে যদি 10 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড কমিয়ে দেয়, তার মানে কি আগে বেশি ছিল। অরিজিনালটা তাহলে কত? অরিজিনালটা তাহলে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর যদি বলতো সে 60 কিলোমিটার 10 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দেয়, এরকম ব্যাপার আসতো, তার মানে আগে কম ছিল, তাহলে কমটা নিতাম। কমটা মানে 50 নিতাম। হয়ে গেল আমার অরিজিনাল স্পিড। আচ্ছা, প্রশ্নে জিজ্ঞেস কি করেছে ফাইনাল উত্তর দেখো, অপশনে কিন্তু স্পিড চাইনি। এখানেই তো ব্যাপার, নাহলে করতামই না। 90 কিলোমিটার দেখো বলছে যে হাউ মাচ টাইম উইল হি টেক টু ড্রাইভ 90 কিলোমিটার, 90 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, ইফ হি ড্রাইভস 15 কিলোমিটার পার আওয়ার স্লোয়ার, আগের থেকে যদি সে 15 কিলোমিটার পার আওয়ার কমিয়ে দেয় স্পিড। তার মানে এই স্পিডে জানতে চাইছে কোন স্পিডে? 60 যেটা আমি বার করেছি তার থেকে 15 কম। এই স্পিডে 60 থেকে 15 কম মানে 45 কিলোমিটার প্রতি ঘন্টায় আওয়ারে যদি চলে, তার মানে তো তোমাকে আগে বার করতে হচ্ছে অরিজিনাল স্পিড। এই স্পিডে চললে তার 90 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেইটা জানতে চেয়েছে। তাহলে টাইম ইকুয়ালস টু 90 ডিভাইডেড বাই 45, দ্যাট মিনস 2 আওয়ার্স। এই হলো এই কোশ্চেনের প্যাটার্ন। ঠিকঠাক ক্লিয়ার বোঝাতে পারলাম কিনা তোমরা একটু আমাকে জানিও তো। আর আমি একটা হোমওয়ার্কও দিয়ে দিচ্ছি বা তোমাদের ক্লাস ওয়ার্ক দিচ্ছি বলা যায়, এটা দেখে এটা করার চেষ্টা করবে। এই প্রশ্নটা একবার দেখে স্ক্রিনশট নিয়ে নাও। আর এইটা তোমাদের টাস্ক থাকলো যে আমি কিভাবে বোঝাতে পারলাম কিনা, বা তোমরা একটু কমেন্ট করে জানিও আনসার। এই অপশন গুলো দেওয়া আছে, দেখে নাও। বলছে একটি ট্রেন 450 কিলোমিটার ডিস্টেন্স দেওয়া আছে, 450 কিলোমিটার, এটা ইউনিফর্ম স্পিডে চলছে। যদি তার স্পিড 5 কিলোমিটার প্রতি ঘন্টায় কমে যায়, না বেড়ে যায়, তাহলে ইট উড হ্যাভ টেকেন 1 আওয়ার লেস, তাহলে সে 1 ঘন্টা কম সময় নেবে। যদি স্পিড বেড়ে যায়, তার মানে ফাইনালি যে উত্তরটা আমরা নেব, সে যে দুটো আনসার আমার গোল করা বা বক্স করা হয়েছিল তার মধ্যে কমটা হবে অরিজিনাল স্পিড। তবুও যাই হোক আমি একটু হিন্টস দিয়ে রাখলাম। তারপর এটা করে আমাকে আনসার তাহলে তোমরা একটু বল। হ্যাঁ, থ্যাংক ইউ অল, গুড নাইট। অবশ্যই জানিও কিন্তু।